আইটেল IT2171 প্রাইস 1100 টাকা। আর এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছিল 2021 সালে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এত দেরি করে এই সময় এই ফোনের রিভিউ করার রিজন কি ভাই? ব্যাপারটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত আইটেলের কোনো স্মার্টফোন বলেন আর ফিচার ফোন বলেন এর মধ্যে কোনোটাই নিয়ে রিভিউ করা হয়নি। তাই আইটেল IT2171 ফিচার ফোনটি দিয়ে আইটেল ফোনের রিভিউ করা শুরু করলাম। সো এবার তাহলে মূল আলোচনা শুরু করা যাক। ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, স্কাই ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার। ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক হলো এটি বেশ শক্তপোক্ত। মুঠোফোন হিসেবে 5 আঙ্গুল দিয়ে মুঠ করে ধরে রাখা যায় একে, আর ম্যাট ফিনিশ হয়, স্লিপিও না তেমন একটা। এছাড়া এতেও বাকি ফিচার ফোনগুলোর মতো রেয়ারে ইউজলেস ক্যামেরা দেওয়া হয়েছে, তবে রেয়ারে যেমনটা আমরা দেখি লাউড স্পিকারের পজিশন রাখা হয় সেটি কিন্তু এতে নেই। এতে এক প্রকার সুবিধাও আছে, কথা বলার সময় সাউন্ড খুব একটা বাইরে যাওয়ার পসিবিলিটি থাকে না। অ্যান্ড ফোনটিতে রেগুলার পোর্টস বাটন পজিশন যদি দেখি, এর নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট অ্যান্ড হেডফোন জ্যাক, আর একটু উপরের কিপ্যাডের একপাশে রাখা হয়েছে মাইক্রোফোন। কিপ্যাডগুলো আংশিক সফট থাকে, যথেষ্ট ক্লিকি, অ্যান্ড এগুলো আলাদা আলাদা থাকায় টাইপ করতে বেশ সুবিধাই হয়। অ্যান্ড আরেকটু উপরে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের ইঞ্চ হচ্ছে 1.77 ইঞ্চ অ্যান্ড এর রেজুলেশন হচ্ছে 128x160 পিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4MB এবং রোমে পেয়ে যাবেন 4MB, এবং এতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু 32GB। ভিতরে গেলে আপনার ডুয়েল সিমের পাশাপাশি এতে মেমোরি কার্ড স্লটও দেখতে পাবেন, যেখানে আপনারা আপ টু 32GB মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি রয়েছে 500 এবং মেসেজ ক্যাপাসিটি রয়েছে 200। ব্যাটারিতে পেয়ে যাবেন ফোনটিতে 1000 mAh ব্যাটারি, এবং এই ব্যাটারিটি ফুল চার্জ দিয়ে আপনি একটানা কথা বলতে পারবেন 10 ঘন্টা, এটা আইটেল ক্লেম করছে। বাট সেখানে আপনি হয়তো 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সো তারা 10 ঘন্টা ক্লেম করছে, আমরা এখানে 9 ঘন্টা 8 ঘন্টা ধরে রাখলাম। তো এবার যদি আমরা ফোনটির ভিতরে যদি চলে গিয়ে যদি এর ফোনে থাকা আর বাকি ফিচার যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি একটা একটা করে, ফোনটির আমরা মেনুতে গেলে দেখতে পাবো বেশ সাদামাটা একটি ইউজার ইন্টারফেস, এবং এই ইউজার ইন্টারফেসটা কিন্তু একটা পেজের। সো এদিক সেদিক আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না ফিচারগুলো খোঁজার জন্য, এটা বেশ সুবিধাজনক বলা চলে। ফোনটিতে আমরা যদি প্রথমে যদি চলে যাই এর সেটিংসে, এবং সেটিংসে গেলে আমরা এখানে বেশ কিছু ফিচার দেখতে পাবো, যেসব ফিচারগুলো ফিচার ফোনে থাকে। তবে এতে কল সেটিংস নিয়ে যদি কথা বলতে যাই, এতে ব্ল্যাক লিস্ট পাবেন, আর অটো কল রেকর্ডারের যে সুবিধাটি রয়েছে সেটিও পাবেন, তবে হোয়াইট লিস্ট এই ফোনটিতে থাকছে না। যদি আমরা আইটেলের এই প্রথম কোনো ফিচার ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং ডিসপ্লেতে গেলে আপনারা এখানে দুইটি ওয়েলপেপার পেয়ে যাবেন। প্রোফাইলে গেলে আমরা যদি দেখি এতে কয়টি রিংটোন আপনি সেট করতে পারবেন। এতে আপনি 3টি রিংটোন পেয়ে যাবেন ডিফল্টে। যদি এর থেকে বেশি রিংটোন ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এগুলাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ফোনটিতে এছাড়া ভাইব্রেশনের সুবিধাটিও কিন্তু রয়েছে, এবং এতে যদি আমরা সিকিউরিটিতে যদি যাই তাহলে এখানে পিন, মডিফাই পিন 2, তারপর হচ্ছে ফোন লক সিস্টেম, তারপর হচ্ছে আপনার এখানে বেশ কিছু ফিচার পাবো। এবং ফোনটি কিন্তু আপনি 1 2 3 4 দিয়ে রিস্টার্ট করতে পারবেন, সেটিও বলে দিলাম। এছাড়া ফোনটিতে কিন্তু আই জুন রয়েছে, যেখানে আই জুনে গেলে আপনারা দেখতে পাবেন ফেসবুক, এবং এছাড়া আরও বেশ কিছু সুবিধা। তবে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে ফোনটিতে, এটা শেয়ার করে দিলাম। আই জোনে গেলে আপনারা ফেসবুক ব্যবহার করার যে ফেসবুক যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে গেম, এবং মাল্টিমিডিয়াতে গেলে আমরা দেখতে পাবো ক্যামেরা, ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, এবং অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এবং সাউন্ড রেকর্ডার আর ফাইল। এরপরে যদি দেখি আমরা ফোনটিতে কিন্তু ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে। সো ওয়্যারলেস এফএম যেহেতু রয়েছে, সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, এর লাউড সাউন্ড কোয়ালিটি সেটিও বলি। এর রেয়ারে যেহেতু স্পিকারের যে পজিশনটি থাকা দরকার থাকে সেটি যেহেতু নেই, এর একটি স্পিকার দিয়ে সব কিছু করতে হবে। আর এতে কিন্তু সিঙ্গেল স্পিকার, আর এই সিঙ্গেল স্পিকারের কিন্তু পজিশন কিন্তু একটাই রাখা হয়েছে, মানে ফ্রন্টে যে এয়ার স্পিকারের যে পজিশনটি দেখতে পাচ্ছেন সেই দিক দিয়ে কিন্তু সব সাউন্ডটা কিন্তু বের হবে। তো এই ফলে যেটা হয়েছে, লাউড স্পিকার সাউন্ড খুব একটা বেশি না, মানে স্ট্যান্ডার্ড পর্যায়ে রয়েছে, খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি স্ট্যান্ডার্ড বলা চলে। মানে মোটামুটি চলতে পারবেন। তবে আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন তাহলে ইটস নট ফর ইউ, তো আপনি অন্য ফোন দেখতে পারেন, কারণ এটাতে আপনি অত বেশি সাউন্ড পাবেন না।
অ্যান্ড এক্সট্রাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এতে থাকার টর্চ লাইট। সো টর্চ লাইটের আলো খুব বেশি না, মানে টুকিটাকি যদি খুব বেশি অন্ধকারে থাকেন তাহলে আপনি জ্বালিয়ে দেখতে পারেন, মানে মোটামুটি চলার মতন, তবে আহামরি কোনো ব্রাইট এতে নেই, মানে মোটামুটি চলার মতন রয়েছে। এবং ক্যালেন্ডার দেখতে পাবো, অ্যালার্ম দেখতে পাবো, অ্যালার্মে এতে আপনারা 5টি অ্যালার্ম সেট করতে পারবেন। এবং বিটি ডায়ালার রয়েছে এতে। বিটি ডায়ালার সুবিধাটা হচ্ছে আমরা ওয়ালটনের একটি ফিচার ফোন ছিল যেটি হচ্ছে এক্স প্লে 101 মধ্যে কিন্তু আমরা বিটি ডায়ালার যে ফিচারটি রয়েছিল সেই বিটি ডায়ালার ফিচারটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সো এই ফোনটিতেও কিন্তু আপনারা বিটি ডায়ালার পেয়ে যাবেন। সো বিটি ডায়ালার সুবিধাটা হচ্ছে বিটি ডায়ালার মাধ্যমে আপনি স্মার্টফোন যদি ব্যবহার করেন, স্মার্টফোনে থাকা যে কন্ট্রাক্ট নাম্বার রয়েছে এবং মিউজিক অডিও গান রয়েছে, সো সেগুলো আপনি অ্যাক্সেস করে এখানে প্লে করতে পারবেন এবং কন্ট্রাক্ট নাম্বারগুলো হচ্ছে এখানে দেখতে পারবেন, মানে আপনার স্মার্টফোনে থাকা যে কন্ট্রাক্ট নাম্বার যেগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। সো বিটি ডায়ালের সুবিধাটা হচ্ছে এটি। এবং এছাড়াও বিটি ডায়ালার সম্পর্কে আরও ভালোভাবে যদি জানতে চান তাহলে আপনারা ওই আমাদের এক্সপ্লের যে 101 যেটি রয়েছিল সেটিতে আমরা অলরেডি অনেকবার ট্রাই করেছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ভিডিওটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়া আমরা ফোনটিতে আরও দেখতে পাচ্ছি এখানে স্মার্ট ট্রান্সফার। সো স্মার্ট ট্রান্সফারে আপনারা যেটি করতে পারবেন কন্ট্রাক্ট, মেসেজ এবং কল হিস্টোরি এগুলো হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। সো এবার আমরা ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটিতে যেহেতু এয়ার স্পিকার অ্যান্ড মিউজিক স্পিকার মিলিয়ে একটি স্পিকার দেওয়া হয়েছে, মানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এতে। সো ব্যাপারটা নিয়ে হয়তো অনেকেই ভাববেন যে কেন সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়, তো এসব কিছু নিয়ে আসলে বেশি কথা বলবো না, বিরক্ত হওয়ার কিছু নেই। এমনিতে যে স্পিকারটি ছিল ডে টু ডে আমার ব্যবহারের কথা বলার সময় সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করিনি। স্পিকার বেসমেন্ট ভালো ছিল এবং একই সাথে সাউন্ডও ছিল ক্লিয়ার, তবে ইনকামিং কল আসার সময় রিংটোনের সাউন্ড খুব একটা ভালো লাগেনি। সিঙ্গেল স্পিকার, তার মধ্যে হচ্ছে স্পিকারের যে পজিশনটি রয়েছে সে পজিশনটি মানে এক সাইড দিয়ে বের হয়, তো যার জন্য রিংটোনের যে সাউন্ডটি রয়েছে সেটি শুনতে কিছুটা কম মনে হয় যে সাউন্ডটি, রিংটোনের সাউন্ডটি। যাই হোক, আমার কাছে এটা সমস্যা মনে হলেও আবার এটা সমস্যা না, কারণ নোকিয়া ফোনের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায়। সো এই ছিল এই ফোনটির কল কোয়ালিটি এবং ওভারঅল সব কিছু নিয়ে আমাদের আজকের মতন আলোচনা। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডু সাবস্ক্রাইব। সো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।